আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকের রেসিপি চিকেন কারি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে একটা মজাদার চিকেন কারি আমরা তৈরি করতে পারবো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। খুবই সহজভাবে আর খুবই কম সময়ে এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেবেন, স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বোল নিয়েছি, তাতে পানি নিয়েছি, দুটো টমেটো মাঝখান থেকে একটু সামান্য কেটে দিলাম আর ধনেপাতার ডাঁটি দিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম। এদিকে একটা কড়া বসেছি, কড়াটাতে আমি 50 ml এর মতো সর্ষের তেল দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো। তেলটা মোটামুটি গরম হয়ে যাবে, মাঝারি আঁচে আমি রান্নাটা করছি। কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, বড় এলাচ একটা, লবঙ্গ 4টি, ছোট এলাচ 4টি, দুটো তেজপাতা, একটি দারুচিনি বড়। এটাকে 10 সেকেন্ড নাড়াচাড়া করব। 10 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করবেন না, তা না হলে এর অ্যারোমাটা চলে যাবে। 10 সেকেন্ড নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর আমি এর ওপরে হাফ চামচ লবণ দিয়ে দেব, কারণ পেঁয়াজ গলতে খুব টাইম লাগে। সেই জন্য অবশ্যই পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের উপরে লবণটা দিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যাবে। পেঁয়াজটা এবারে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। মোটামুটি পেঁয়াজের কালারটা বেশ ভালো মতো এসে যাবে। 700 গ্রাম মুরগির মাংস দিয়ে দেবো, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। অবশ্যই পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরাবেন। এবার এটাকে তেলের উপরে কিছুক্ষণ কষতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট তো কষতেই হবে। যতক্ষণ কষবেন ততই ভালো। তো মাংসটাকে তেলের উপরে প্রথমে কষে নেবেন। কষলে কি হবে, মাংসের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে আর মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। কষতে কষতে দেখবেন মাংসের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, সাদা কালারে এসে গেছে। তখন জানবেন আপনার কষানো হয়ে গেছে। তখন 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ, প্রায় 1 থেকে 1.5 মিনিট। যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হবে। কম করে 1 থেকে 1.5 মিনিট তো এটাকে ফ্রাই করতেই হবে মাংসের সাথে। এইভাবে ফ্রাই করতে করতে 1 থেকে 1.5 মিনিট পর যে টমেটোটা সেদ্ধ করেছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। এর খোসাটাকে ছাড়িয়ে রসটাকে ফেলে দিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তারপরে ধনেপাতার ডাঁটি নিয়েছি, তারপরে কিছু মশলা নিয়েছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, গরম মশলা হাফ চামচ আর হাফ চামচ কালো মরিচের গুঁড়ো। এবার এটাকে পেস্ট করে নিতে হবে। একেবারে স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারে একটু গরম পানি দিয়ে দেব। টমেটোর যে সিদ্ধ করা পানিটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে কষতে থাকবো। মাংসটাকে এবার ভালোভাবে কষতে হবে আরও মশলার সাথে। এইভাবে কষতে কষতে কিছুক্ষণ পর যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে, তখন আরে একটু পানি দিয়ে মাংসটাকে কষতে হবে। এইভাবে একটু একটু করে পানি দিয়ে কষে নেবেন। দেখুন পানি প্রায় শুকিয়ে এসেছে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আর একটু পানি দিয়ে দেবেন। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। মাংস রান্নাতে গরম পানি ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। গরম পানি দিলে মাংসের স্বাদটা অনেকখানি বেড়ে যায়, তাই বলছি অবশ্যই গরম পানি দেবেন। পানি দিলাম, এবারে আর একটু কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষানোর পর যখন শুকিয়ে আসবে পানিটা, তখন পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। এবার পানি দিয়ে দিচ্ছি। এই 250 ml এর মতো পানি দিলাম। মাংস এমনিতেই নরম হয়ে এসেছে, বেশিক্ষণ এটাকে রান্না করব না। এটা প্রায় হয়ে এসেছে। এটাকে 10 মিনিট আমি কম আঁচে বসিয়ে রাখবো। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব, যেন তলায় ধরে না যায়, সেদিকটাও নজর রাখতে হবে। দেখুন মাংস রান্না হয়ে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এর একটা অ্যারোমা এত সুন্দর
এসেছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর বানানো খুবই সোজা, আপনারা দেখলেনই। ঘরে থাকা উপকরণ দিয়ে এত দারুণ একটা চিকেন কারি বানানো যায়, আজকে আমি আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবার আমি একটা বলে ট্রান্সফার করে নেব। এই চিকেন কারিটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন, পরোটা, রুটি, ভাত বা পোলাও ভাত, সব কিছুর সাথেই এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি পোলাও ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। এটা ঘরোয়া চালের পোলাও ভাত। রেসিপির লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকে এই মতোই রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আপনাদের কাছে। আল্লাহ হাফিজ।